নমস্কার, আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আর আমি বিশ্বজিৎ আপনাদের সাথে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরতে চলেছি এমন এক গোপন রাজনৈতিক বৈঠক যা ইতিমধ্যেই উত্তাল করে তুলেছে দিল্লির রাজনৈতিক মহল। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে একটি গোপন বৈঠকে বসেন। প্রশ্ন একটাই, কেন? আর তার আগেই আরও চমকপ্রদ তথ্য, এই বৈঠক হয়েছে অপারেশন সিন্দুরের আগে এবং রাহুল গান্ধীর লোকসভায় বক্তৃতা দেওয়ার ঠিক আগেই। স্মরণ করিয়ে দিই, কদিন আগেই কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল আইনমন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী মল্লিকার্জুন খার্গের বাড়িতে গোপনে বৈঠক করেছেন। এবং এরপরই আসল চমক, রাজনাথ সিং নিজে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠক করেন। বৈঠকটি হয় লোকসভায় রাহুল গান্ধীর অপারেশন সিন্দুর নিয়ে বক্তৃতা দেওয়ার আগে। এই বৈঠক একেবারে গোপন ছিল, তবে সূত্র মারফত জানা গেছে রাজনাথ সিং রীতিমতো রিকোয়েস্ট করেন রাহুল গান্ধীকে। রাজনাথ সিংয়ের বার্তা ছিল স্পষ্ট, অপারেশন সিন্দুর ভারতীয় সেনার একটি কৃতিত্ব। এই মঞ্চে সরকারকে আক্রমণ করুন, কিন্তু সেনাকে নয়। এরপরই লক্ষ্য করা যায়, কোনো বিরোধী সাংসদ হোক তৃণমূল, কংগ্রেস কিংবা ডিএমকে সরাসরি সেনাকে নিয়ে একটিও প্রশ্ন তোলেননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের প্রভাবেই রাহুল গান্ধী এবং অন্যরা সেনাকে আক্রমণ না করে সরকার এবং প্রতিরক্ষা নীতির দায় তুলে ধরেন। রাহুল গান্ধী লোকসভায় বলেন, অপারেশন শুরু হয় 1:05 শেষ হয় 22 মিনিটে। তারপর 1:35 রাজনাথ সিং পাকিস্তানকে ফোন করে বলেন, আমরা আক্রমণ করেছি, কিন্তু আমরা আর এগোব না। এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। রাহুল গান্ধী একে ঝাঁপড় মেরে বলছি আমি আর কিছু করব না এমন এক অসঙ্গত বার্তা বলে ব্যাখ্যা করেন। তিনি প্রশ্ন তোলেন, এটা কেমন বার্তা? পাকিস্তান কি তাহলে আমাদের ভয় দেখালো আর আমরা থেমে গেলাম? এই বক্তব্যে রাহুল সরাসরি সেনাকে নয়, প্রশ্ন তোলেন সরকারের কৌশল এবং প্রতিরক্ষা মন্ত্রীর কথার অসঙ্গতি নিয়ে। তিনি বোঝাতে চেয়েছেন, সেনা সফল হলেও নেতৃত্বের কৌশল দুর্বল এবং সেই দুর্বলতাই পাকিস্তানের প্রতি সফট বার্তা হিসাবে ধরা পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনাথের সঙ্গে গোপন বৈঠকে সেনার অপারেশন নিয়ে সংবেদনশীলতা দেখালেও রাজনৈতিকভাবে রাহুল গান্ধী মোদী সরকারকেই কাঠগড়ায় তুললেন। এই গোপন বৈঠক এবং তার পরবর্তী পার্লামেন্টারি যুদ্ধ দেখিয়ে দিল, ভারতের রাজনীতিতে সামরিক অভিযান আর রাজনৈতিক বার্তা দুটোই আজ অভিন্ন হয়ে গিয়েছে। রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন, সরকারকে আক্রমণ করাও সম্ভব, আবার সেনার মর্যাদাকেও অক্ষুণ্ণ রাখাও সম্ভব। প্রিয় দর্শক, এই প্রতিবেদন ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।